প্রিয় বন্ধুরা, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বলা হয় ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, অর্থাৎ সকলের সাথেই বন্ধুত্ব কিন্তু কারোর সাথেই শত্রুতা না। এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি। অর্থাৎ এই কথা থেকেই বোঝা যায় একটা ক্ষুদ্র রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কতটা চৌকস হতে হয়। বাস্তবিক অর্থে এটা কি সম্ভব সকলের সাথে বন্ধুত্ব রক্ষা করা? আমরা যদি এখন চীনের সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাই, তাহলে স্বাভাবিকভাবেই ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে। তো এ থেকেই বোঝা যায় একটা ক্ষুদ্র রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কতটা শক্তিশালী হওয়া উচিত। কিন্তু আদতে একটা ক্ষুদ্র রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেমন হয়, বিশেষ করে বাংলাদেশের মতো যে রাষ্ট্রগুলো ক্ষুদ্র রাষ্ট্র এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র। অর্থাৎ পররাষ্ট্রনীতিকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা বৃহৎ রাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্র এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, এই দুই ভাগে যদি ভাগ করি তাহলে আমরা কি দেখি? আমরা জানি যে পররাষ্ট্রনীতি কি, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য যে কৌশল অবলম্বন করে সেটাই ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি। এখন আসি যে এই বৃহৎ রাষ্ট্র এবং ক্ষুদ্র রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতিতে আসলে কোন দিকগুলো মাথায় রাখে। স্বাভাবিকভাবে বৃহৎ রাষ্ট্রগুলো কি করে, পররাষ্ট্রনীতিতে তাদের জাতীয় স্বার্থ রক্ষায় সবাই এক হওয়া যায়। দল মত নির্বিশেষে সবাই চোখ মুখ বন্ধ করে সবাই এক হওয়া যায়। আমরা যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, এমনকি ভারতের কথা বলি, তারা দেখবেন তাদের পররাষ্ট্রনীতিতে তারা সবাই সব দল মত নির্বিশেষে এক হওয়া যায়। কিন্তু বাংলাদেশের মতো এরকম দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, তাদের পররাষ্ট্রনীতি আসলে কেমন হয়? তাদের পররাষ্ট্রনীতি আসলে এরকম হয় যে তারা এমনভাবে বৃহৎ রাষ্ট্রগুলোর কাছ থেকে সাহায্য কামনা করে বা পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করে যেন তারা তাদের রাষ্ট্রকেও বিকিয়ে দিতে পারে, কিন্তু তাদের শুধু ক্ষমতা দরকার। অর্থাৎ তারা তাদের নিজের গদি বাঁচিয়ে রাখার জন্য জাতীয় স্বার্থ রক্ষা করা তো দূরের কথা, সমস্ত কিছু তারা জলাঞ্জলি দিতে পারে। এবং এই কারণেই একটা ক্ষুদ্র রাষ্ট্র কিভাবে তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে বা উন্নয়নের সর্বোচ্চ শিখায় পৌঁছে যেতে পারে, উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারে, এর জন্য তার যে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যত মজবুত, সে রাষ্ট্র তত দ্রুত উন্নয়নের ছোঁয়া স্পর্শ করে। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেহেতু দুর্বল, কেন দুর্বল? বা একটি দুর্নীতিগ্রস্ত একটা দেশ, একটা দুর্নীতি প্রধান একটি দেশ, যে কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুবই দুর্বল হয়। যে কারণে আপনার পররাষ্ট্রনীতি যখন দুর্বল হবে তখন বাংলাদেশের অগ্রযাত্রা আপনার খুবই থমকে যাবে। কারণ আপনার বুঝতে হবে যে আমি প্রথমেই বললাম ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, সকলের সাথেই বন্ধুত্ব কিন্তু কারোর সাথেই শত্রুতা না। এটা ক্ষুদ্র রাষ্ট্রের, যে কোনো ক্ষুদ্র রাষ্ট্র এইরকম কৌশলী অবলম্বন করে, কিন্তু বৃহৎ রাষ্ট্রের কিন্তু সেগুলো করতে হয় না। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়া বা চীনের দৃষ্টিভঙ্গি কেমন, এবং চীন বা রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কেমন, বা ভারতের সাথে চীনের দৃষ্টিভঙ্গি কেমন, চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি কেমন। তো এই যে বিষয়গুলো আপনারা বুঝতে হবে, তারা কিন্তু সরাসরি এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতি বন্ধুত্ব এবং বিষাদগার দুটিই করে, কিন্তু বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রের পররাষ্ট্রনীতি এরকম করতে পারে না, এই নীতিগুলো এরকম হতে পারে না। যে কারণে পররাষ্ট্রনীতি, আমি বলি যে ক্ষুদ্র রাষ্ট্রের পররাষ্ট্রনীতি আরও কঠিন এবং জটিল। এমনকি রাশিয়া যুক্তরাষ্ট্রের থেকেও একটা ক্ষুদ্র রাষ্ট্র যদি উন্নয়নের ছোঁয়া পেতে চায়, তাহলে তাদের পররাষ্ট্রনীতি তাদের থেকেও অনেক মজবুত এবং ধারালো হতে হবে, তা না হলে এটা সম্ভব না। কিন্তু উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতিগুলোতে আমরা কি দেখি? আমরা দেখি যে তারা নিজেদের গদি রক্ষার জন্য এক দল বলে যে আমি গ্যাস দিইনি, যে কারণে ক্ষমতায় আসিনি, আমি সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকবো। মানে এই কথাগুলো দ্বারা কি বোঝানো যায়? এই কথাগুলো দ্বারা এগুলো বোঝায় যে এরা পররাষ্ট্রনীতি এইভাবেই করে, অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষা। পররাষ্ট্রনীতির মূল কথাই হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রগুলো জাতীয় স্বার্থ রক্ষা করে না, তারা শুধু তাদের গদি স্বার্থ রক্ষার নামে পররাষ্ট্রনীতি বজায় রাখে। এটাই হচ্ছে বাংলাদেশ সহ যে কোনো ক্ষুদ্র রাষ্ট্র, বিশেষ করে যারা অনুন্নত এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, তারা এইভাবে তাদের পররাষ্ট্রনীতি প্রয়োগ করে থাকে, যে কারণে তারা উন্নয়নের স্পর্শ কখনোই চোখে দেখতে পারে না। ধন্যবাদ।